আজকে পাটা গরম জলে ডুবিয়ে বসে আছি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা। আমরা ওখানে 12:15-20 এক্সিবিশনের ওখানে হলে পৌঁছে গেছিলাম সর্বোত্তমে, আর তারপরে 12:30 থেকে যে দাঁড়িয়ে রয়েছি, মানে এরকম ঠেকাইনি আমরা, মানে বসিনি, মানে এরকম অবস্থা। তারপরে একেবারে ওই 8টার পর চেয়ারে গিয়ে বসেছি এরকম, আর তারপরে পায়ের অবস্থা খুবই খারাপ। এবার সকাল থেকে অনেকে আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে, ইনবক্স করছে যে তুমি কিছু বলো, তুমি আলাদা করে কিছু ভিডিও বানাও, হ্যাঁ, মানুষের এইসব উল্টোপাল্টা লেখে, আজেবাজে কথা লেখে। আমি তখন বললাম যে না, আমি ওগুলো মাথায় নিই না, ওগুলো মাথায় নেওয়ার মতন সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। এই যেমন ধরো আমার পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা হলে আমি পায়ে মলম লাগাতে পারি, স্প্রে করতে পারি, গরম জলে পা ডুবিয়ে বসে থাকতে পারি, এটা কিওর হয়। কিন্তু মানুষের মনের ভিতরে জটিলতা, সেটাকে ভাই কিওর করার মতো ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই, তো আমি কিভাবে করতে পারি? এই আমার বর। আর একটা কথা হচ্ছে, ওইটা পরে বলছি কেন মানুষ বলছে কি করছে। এই যে আমি মুখে রোজ মাখি, অনেকে লেখে সারাদিন সুবিজিৎ করে যাও, কারণ আছে। এক্সিবিশনে গিয়ে সবাই বলছে সত্যি কুণালদা তোমার মুখ চকচক করে। না, আমাকেও বলেছে। তোমাকে আমাকে পার্সোনালি বলছে। তা এই যে যারা নেগেটিভ কমেন্ট দেয়, আরো বেশি করে দাও, আর সবাই আমাদের এসে বলবে সত্যি চকচক করে, আর তারা হুড়িয়ে নিয়ে যাচ্ছে। মানে শুভজিতের সামনে যা লাইন, যে কি বলবো, খালি লোকে বলছে তোমার কাছে ঢোকার জায়গা। যত নেগেটিভ কমেন্ট আসবে তত আমাদের বাবা বলেছে বেশি বেশি করে নেগেটিভ, এই যে বাবা বসে আছে মাথার উপরে দিতে বল, তোর উন্নতিটা আরো তাড়াতাড়ি হবে। থ্যাংক ইউ সো মাচ।